তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানায় অভিনন্দন। পবিত্র বাইবেলে মথিলিখিত সুসমাচার তার 15 অধ্যায় তার 25 পদে আমরা এরূপ দেখতে পাই, কিন্তু স্ত্রী লোকটি আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল, প্রভু, আমার উপকার করুন। প্রভু যীশুর কাছে একটি কোনানীয় স্ত্রী লোক এসে বিনতি করিতেছে, কারণ তার কন্যা ভূতগ্রস্ত অবস্থায় অত্যন্ত ক্লেশ পাইতেছিল। যখন তিনি কহিলেন, হে প্রভু, তার সেই ডাকে সত্যতা ও এক বড় বেদনাকে দেখতে পায়। সেই স্ত্রী লোকটি কোনানীয় ছিলেন এবং প্রভু যীশু জিহুদি। সেই সময় কোনানীয় ও জিহুদির মধ্যে কোনো মেলমেলাপ হতো না, লেনদেন হতো না। সে অসহায় অবস্থাতেও তিনি প্রভুর কাছে কোনো কিছু প্রশ্ন ছাড়াই নতনম্র হয়ে প্রভুর কাছে এসেছিলেন, যেন প্রভুই তার একমাত্র আশা। একটি পাপীর জীবনে কোনো আশা থাকে না এবং সে অসহায় অবস্থায় থাকে, কারণ তার একটি ঠিকানা থাকে, সেটি নরক। এই মতো অসহায় ও আশাহীন অবস্থায় প্রভু যীশুই একমাত্র আধার, যে মনুষ্যের উপরে তার করুণা প্রকাশ করেন। মানুষকে উদ্ধার দেওয়ার জন্যই প্রভু যীশু ক্রুশে বলিদান হইলেন ও তৃতীয় দিনে মৃত্যু থেকে জীবিত হইলেন। আপনিও তাকে বিশ্বাস করার দ্বারা আপনার জীবনের আধার বানাতে পারেন। প্রভুর কাছে আপনার জন্য আমাদের এই বিনতি। আমি